ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো অ্যাক্টিভিটি 1.2 তে কি বলা হচ্ছে। 1.2 তে বলা হচ্ছে লিসন অ্যান্ড অ্যাক্ট আউট। লিসন মানে কি শোনো, অ্যান্ড অ্যাক্ট আউট মানে অভিনয় করো। তাহলে দেখো এখানে দুইজনের ছবি দেওয়া আছে। ছেলেটা বলছে হাই রিপা, আর মেয়েটা বলছে হাই রাহাত। তার মানে এটা একটা ডায়ালগ, এবং এই ডায়ালগটা তোমাদেরকে সুন্দরভাবে পড়ে বুঝতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের পড়া, আর আমরা আমাদের নোটবুকে কিন্তু এরকম সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি। দেখো রিপা কি বলছে, হাই রাহাত। রিপা বলছে হাই রাহাত। এই যে রিপা বলছে হাই রাহাত, হাউ আর ইউ ডুইং। তুমি কেমন আছো? হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো, বা তোমার দিনকাল কেমন যাচ্ছে। হাউ আর ইউ ডুইং মানে তুমি কেমন আছো, আর তোমার দিনকাল কেমন যাচ্ছে। এবার রাহাত বলছে, রাহাত হাই রিপা, আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম ফাইন, আমি ভালো আছি। হাউ ইজ এভরিথিং, সব কেমন আছে। তার মানে এবার রিপাকে বলছে যে তোমার সবকিছু কেমন আছে। হাউস এভরিথিং মানে তোমার সবকিছু কেমন আছে, হাউস এভরিথিং। রিপা বলছে গুড, ভালো। ইউ লুক হ্যাপি, তোমাকে খুশি দেখাচ্ছে। এনিথিং স্পেশাল, বিশেষ কিছু কি হয়েছে। এনিথিং স্পেশাল, বিশেষ কিছু কি হয়েছে। এবার রাহাত বলছে ইয়েস, আই এম এক্সাইটেড অ্যাবাউট, আমি উত্তেজিত বা রোমাঞ্চিত, আমি খুশি। এক্সাইটেড বলতে খুশি। ঠিক আছে? আওয়ার অ্যানুয়াল স্পোর্টস, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে। রিবা বলছে ও আই সি, ও আচ্ছা, বুঝতে পেরেছি। আই সি বলতে বুঝতে পেরেছি। তো তুমি বলো ও আই সি, তার মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। ওকে, ও আই সি মিনস হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ও আই সি, হ্যাঁ বুঝতে পেরেছি। হুইচ ইভেন্টস, কোন কোন ইভেন্টে বা প্রতিযোগিতায়। আর ইউ পার্টিসিপেটিং ইন, তুমি অংশগ্রহণ করছো। আর ইউ পার্টিসিপেটিং ইন, তুমি অংশগ্রহণ করছো। রাহাত বলছে যে আই এম গোয়িং টু পার্টিসিপেট। রাহাত রাহাত কি বলছে, আই এম গোয়িং টু পার্টিসিপেট, আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু পার্টিসিপেট, আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আই এম গোয়িং টু পার্টিসিপেট, আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। ইন দ্য 100 মিটার রেস, 100 মিটার দৌড়ে। ইন দ্য 100 মিটার রেস, 100 মিটার দৌড়ে। অ্যান্ড লং জাম্প, এবং দীর্ঘ লাফে, এবং দীর্ঘ লাফে অংশগ্রহণ করতে যাচ্ছে। রিপা বলছে দ্যাটস গ্রেট, দারুণ। দ্যাটস গ্রেট, দারুণ। উইশ ইউ গুড লাক, তোমার জন্য শুভ কামনা। উইশ ইউ গুড লাক, তোমার জন্য শুভ কামনা। তাহলে কাউকে তুমি যদি গুড লাক বলতে চাও, তাহলে এরকম ভাবে বলবে উইশ ইউ গুড লাক। ওকে, আর তুমি এটাও বলতে পারো হ্যাভ এ গুড লাক। তবে সবচাইতে চমৎকার উইশ ইউ গুড লাক, তোমার জন্য শুভকামনা। এবার শুভকামনা দেওয়ার পরে রাহাত কি বলছে, থ্যাংক ইউ সো মাচ রিপা। রাহাত বলছে রিপা অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ রিপা, রিপা তোমাকে অনেক ধন্যবাদ। আর ইউ পার্টিসিপেটিং, তুমি কি অংশগ্রহণ করছো। ইন অ্যানি ইভেন্ট, কোনো খেলায় বা কোনো ইভেন্টে। রিপা বলছে ইয়েস, হ্যাঁ। আই এম গোয়িং টু পার্টিসিপেট, আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। ইন স্কেপিং, দড়ি লাফে। কোথায় অংশগ্রহণ করতে যাচ্ছে, দড়ি লাফে। ইন স্কিপিং, দড়ি লাফে সে অংশগ্রহণ করতে যাচ্ছে। সে বোঝাচ্ছে যে আমি দড়ি লাফে অংশগ্রহণ করতে যাচ্ছি। এবার রাহাত কি বলছে, ও ইউ লাইক স্কিপিং, তুমি দড়ি লাফ পছন্দ করো, মানে দড়ি খেলা পছন্দ করো। উইশ ইউ অল দ্য বেস্ট, তোমার জন্য অনেক শুভকামনা। উইশ ইউ অল দ্য বেস্ট, তোমার জন্য অনেক শুভকামনা। এবার রিপা কি বলছে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। বাই, বিদায়, মানে চলে যাচ্ছে তারা। ঠিক আছে? এবার রাহাত কি বলছে, হ্যাভ এ গ্রেট ডে, তোমার দিনটি চমৎকার কাটুক। হ্যাভ এ গ্রেট ডে, তোমার দিনটি চমৎকার কাটুক। তো রিপার বলা উচিত ছিল সেম হিয়ার, তোমারও দিনটা ভালো কাটুক, তাই না? এরকমটা বলা ছিল। দেখো কত সুন্দরভাবে তোমাকে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। এইভাবে তুমি সুন্দরভাবে ট্রান্সলেট করে পড়বা। ঠিক আছে?